আসসালামু আলাইকুম। সো আমরা এই এসকিউএবিলিটি দিয়ে দেখে ফেললাম এটা হচ্ছে কতটুকু স্কোর দিল। এবার হচ্ছে পাশেরটাতে যাই যেটা দিয়ে হচ্ছে আমরা ফোকাসিং কিওয়ার্ডটা দিলাম। দেখেন এইটা এইটা আমাকে দেখাচ্ছে হচ্ছে 87। আ আ আমি হচ্ছে এখানে হচ্ছে 87 দেখানোর পরেও মানে হচ্ছে আমি দেখি ওরা আমাদের কি ইমপ্রুভমেন্ট এরিয়া বলে। যে এখানে লিখে দিচ্ছে যে 0 থেকে 49 এর মধ্যে হলে আপনার এটা অনেক খারাপ। এসইও স্কোর খারাপ। 50 থেকে 80 এর মধ্যে মানে 80 এর মধ্যে হলে মোটামুটি ভালো। 80 থেকে 100 হইলে মানে হচ্ছে একদম গ্রিন সিগন্যাল। ওকে। আমার হচ্ছে এখানে অপরচুনিটি বলে কি দিছে আমার অপরচুনিটিটা আমি যেটা গেস করতেছি আপনার হচ্ছে অপরচুনিটিটা হলো আপনার যেটা আমার টাইটেল মানে আমার ফোকাসিং কিওয়ার্ডটাকে প্রথম থেকে শুরু করতে বলবে এরকমটাই মানে হচ্ছে এই যে কিওয়ার্ড পজিশন ইন দ্য সেকেন্ড ইন টাইটেল মানে হচ্ছে আমার কিওয়ার্ড পজিশন মানে আমার এইটা দ্বারা এটা বুঝেছে যে আমার এই যে এখানে হচ্ছে কিওয়ার্ডটা শুরু হয়েছে এখান থেকে। সো আমি যদি এটা পুরোটা কিওয়ার্ড দিতাম তাহলে ওরা হয়তো এই জিনিসটা দেখাইতো না। যাই হোক, নো ইস্যুস। আচ্ছা। আর কি হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট এইখানে হচ্ছে 3টা অপরচুনিটি আমাকে দেখাচ্ছে হচ্ছে নাম্বার অফ H1 ট্যাগ। আচ্ছা দেখেন, আমি ওইটার মধ্যেও জিনিসটা হচ্ছে পাইছি যে H1 ট্যাগের মধ্যে প্রবলেম দেখাচ্ছে। আমরা এখানে H1 ট্যাগ একটার বেশি দেখাচ্ছে। তো আমি কি করব, আমি এখানে তো একটা H1 ট্যাগ ইউজ করছি, বাট আমি যদি দেখি যে আপনার কোডেড ওয়েবসাইটের ক্ষেত্রে আমি হচ্ছে ভিউ ফেস সোর্সে চলে যাব। এখানে যাওয়ার পরে আমি হচ্ছে আপনার কন্ট্রোল অ্যাপ আপনার হচ্ছে আপনার যদি ম্যাক ইউজ করেন তাহলে হচ্ছে কমান্ড অ্যাপ আর হচ্ছে এমনিতে হচ্ছে কন্ট্রোল অ্যাপ ইউজ করে দেন হচ্ছে আপনি এটা দিয়ে এখানে হচ্ছে আপনি H1টা খোঁজার ট্রাই করবেন। আপনার এখানে হচ্ছে একটা যেমন হচ্ছে বেস্ট এসইও লার্নার H1 এখানে একটা ইউজ করছে, আর হচ্ছে একটা কোথায় এইটা হু ইজ অ্যাক্টিভ অ্যান্ড দ্য বেস্ট এসইও লার্নার। সো আমি হচ্ছে আমার এখান থেকে মানে হচ্ছে কি বলে এইখানে ওই যে কি বলে সিএমএস এর মধ্যে ঢুকে বা হচ্ছে আপনার যদি এটা কোডের ওয়েবসাইট থাকে ওইখানে ঢুকে এইটাকে হচ্ছে H2 বানাই দিব, অথবা হচ্ছে আপনার এইখানে এইটাকে হচ্ছে একটাকে H2 বানাই দিব। আমার H1 ট্যাগ হচ্ছে দুইটা, একটা কন্টেন্টের মধ্যে H1 ট্যাগ দুইটা মানে হচ্ছে সার্চ ইঞ্জিন প্রেফার করে না, ঠিক আছে। সো এই জন্য আমাকে এই রোডটা দেখাচ্ছে আর কি। আর হচ্ছে আপাতত দিক থেকে সবকিছু ঠিক আছে। আর হচ্ছে নাম্বার অফ H1 ট্যাগস এবং সাব হেডিংস এর ব্যাপারটা একটু প্রবলেম দেখাচ্ছে, নরমাল। সো বাট আমার হচ্ছে মেইনলি এটাতে হচ্ছে 87, ইটস গুড, ওকে ফাইন। সো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা উইনচার হচ্ছে এইটার মাধ্যমে হচ্ছে আপনাদের অন পেজটা হচ্ছে চেক করতে পারবেন। সো এটা একটা প্রসেস। এবার হচ্ছে আমি এই অন পেজ এসইও স্কোরটা কিভাবে চেক করে এটা নিয়ে একটু কথা বলি। দেখেন এখানে হচ্ছে আপনার ওরা যে ফ্যাক্টরগুলোর মধ্যে ইয়ে করে মানে হচ্ছে এখানে দুইটা টেবিল, এখানের মধ্যে হচ্ছে আপনার হাই মানে হচ্ছে মানে পেজটা হচ্ছে লোডিং টাইম, তারপরে রিডাইরেক্ট লুপ, তারপরে এসটিটিপি, তারপর হচ্ছে টাইটেলের উপর, তারপরে ডুপ্লিকেট টাইটেল ট্যাগ, ব্রোকেন লিঙ্কস, মানে হচ্ছে ক্যানোনিক্যাল চেইন, ডুপ্লিকেট কন্টেন্ট, এইটার উপর মার্কিং মানে হচ্ছে কোনটার মার্কিং কত, একটা হচ্ছে 10, তারপর হচ্ছে এইটার মানে হচ্ছে কত পাইলেন ওটা দিয়ে গুণ দিয়ে তারপর হচ্ছে দুইটাকে যোগ করে তারপরে এখানে হচ্ছে আপনার H1 ট্যাগ, নো ডিসক্রিপশন, তারপর হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএলটার উপর ইমেজ অল্টার ট্যাগ যেটা নিয়ে আমরা আলোচনা করছি এখানে। তারপর হচ্ছে হাই ক্যারেক্টার কাউন্ট মানে হচ্ছে আপনার পেজ অ্যাজ মোর দ্যান মানে হচ্ছে এত 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 ক্যারেক্টারের বেশি হলে অনেক বেশি মানে হচ্ছে এটা কত মানে হচ্ছে 25,000 2,56,000 ক্যারেক্টার এটা কখনো হয় না নর্মালি। আচ্ছা লো ক্যারেক্টার মানে হচ্ছে পেজের ওরা বলে যে হচ্ছে পেজে আপনার 1,000 ওয়ার্ডের বেশি মানে হচ্ছে কন্টেন্টগুলো পাবলিশ করতে বলে। সো এখানে টোটাল ভ্যালু মানে হচ্ছে এখানে একটা স্কোর ম্যাক্সিমাম স্কোর, এই টেবিলটার ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 45 আর এই টেবিলটার ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 55। সো এটা হচ্ছে আপনার এইখানে একটা মানে হচ্ছে আপনি প্রত্যেকটার জন্য আপনি স্কোর কত পাইলেন ওইটার সাথে ওইটার একটা পাশে একটা ভ্যালু আছে 10, ওইটা দিয়ে গুণ করবেন, গুণ করে মানে হচ্ছে আপনি এই সূত্রের মধ্যে ফালাই দিবেন। এই সূত্রের কোনটা কি মানে হচ্ছে আমরা কি বলে মানে হচ্ছে ইয়ে করলাম না যে ছোটবেলায় 9-10 গড় করতাম বা হচ্ছে ইয়ে করতাম ওই টাইপের মানে সূত্র মুত্র ফালায় তারপর হচ্ছে ওরা একটা অন পেজ এসিও চেক করে। বাট আপনার এত কিছু করার দরকার নেই, আপনার জাস্ট হচ্ছে আপনার ওই গড় করে দেখার দরকার নেই। আপনি জাস্ট দেখবেন যে আপনার এখান থেকে মেইন অন পেজে যে ব্যাপারগুলো এগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে ঠিক আছে কিনা। এখানে অনেক মানে হচ্ছে টেকনিক্যাল এর ব্যাপার স্যাপার আছে, বাট হচ্ছে টেকনিক্যাল ইস্যুস গুলো হচ্ছে অন পেজের মধ্যে ওরা ঢুকাই দিছে, বাট নো ইস্যুস। টেকনিক্যাল ইস্যু নিয়ে আমরা সামনে কাজ করব, ক্যানোনিক্যাল বলেন বা হচ্ছে যেসব মানে হচ্ছে রিডাইরেক্ট ইস্যু বলেন ওগুলো নিয়ে কাজ করবো, পেজ স্পিড ওইটা নিয়েও কাজ করব। বাট এখন যেই আমাদের হচ্ছে অন পেজগুলো ঠিক করার জন্য হচ্ছে আমাদের ইয়োস্ট বলেন বা র্যাঙ্ক ম্যাথ বলেন ওইগুলো আমাদের যেই ওয়ার্নিংগুলো দিচ্ছে ওগুলো আমরা ঠিক করে ফেলছি, এবং হচ্ছে আমরা ভিডিওর শুরুতে আমাদের অন পেজ এসইওর চেকলিস্টটা বেসিক অন পেজ এসইওর চেকলিস্টটা আমরা স্যামরাশ থেকে দেখে ফেলছি।
সো দিস ইজ দ্য ভিডিও। আই হোপ দ্যাট মানে হচ্ছে আপনারা হচ্ছে এই দুইটা প্রসেসে হচ্ছে আপনারা যে কোনো ওয়েবসাইটের, ওইটা সে হোক কোডের ওয়েবসাইট না হোক সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা যে কোনো ওয়েবসাইটের হচ্ছে অন পেজ এসইওটা চেক করে ফেলবো। সো থ্যাংক ইউ। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা হচ্ছে অন্য অন্য মানে হচ্ছে অন্য কোডের ওয়েবসাইটের হচ্ছে অন পেজ এসইও কীভাবে ফিক্স করবো ওইটা হচ্ছে দেখবো। আসসালামু আলাইকুম।